সোয়াবিনের এই রেসিপিটি খুবই সুস্বাদু হয়। এই সোয়াবিনের পোলাও অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। চলুন বানাই সোয়াবিনের পোলাও। টুসিস লাইফস্টাইলে আমার প্রিয় দর্শকদের অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো সোয়াবিনের পোলাও। সোয়াবিন আমি নিয়ে নিয়েছি, এটা আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে সেটাকে গরম জলে ফুটিয়ে, নুন দিয়ে গরম জল দিয়ে ফুটিয়ে আর সেটাকে ছেঁকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি, এটা আমি বেশ কিছুক্ষণ ধরে আধা ঘন্টা ধরে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। তেজপাতা নিয়েছি, এখানে নিয়েছি কাজু বাদাম, এখানে কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি, একটু টক দই নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর এখানে আদা আমি কুড়িয়ে রেখেছি। আমি এই সয়াবিনে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে মাখিয়ে রেখে দেব। এভাবে মাখিয়ে রেখে দিলাম। এই রেসিপিটা ওয়ান পটে রান্না হয়ে যায়। প্রথমে দেখুন একটা প্যান আমি গ্যাসে নিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো কাজু আর হালকা নেড়ে ফেড়ে এটাকে আমি তুলে নেব। তেলের মধ্যে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কাগুলো মাখানো সোয়াবিনগুলো হালকা করে ভেজে নিই। একটু গায়ে লাল লাল দাগ হলে আমি এটাকে তুলে নেব। সোয়াবিনে দেখুন হালকা হালকা লাল লাল দাগ হয়ে গেছে। এবার আমি এটাকে এই অবস্থায় একটা পাত্রে তুলে নেব। আমি আবারও একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লবঙ্গ, দারচিনি, ছোটো এলাইচি আর একটা তেজপাতা, দুটো তেজপাতা। দিয়ে ভালোভাবে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে কিছুটা পেঁয়াজ দেখুন আমি বেশ ভালোভাবে লাল করে কড়া করে ভেজে নিয়েছি বেরেস্তার জন্য। এটা আমি আলাদা করে তুলে রাখবো। এবার বাকি পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই পেঁয়াজের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো আদা, আমি গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার কিছুটা দিয়ে দেবো শুকনো মশলা। এখানে আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা দিয়ে দেবো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলা দেওয়ার সাথে সাথে আমি একটু জলও দিয়ে দেবো যাতে না মশলাটা পুড়ে যায়। একটু ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে একটা টমেটো আমি কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। এতে আমি হালকা নুন দিয়ে দেবো যাতে টমেটোটা একটু গলে যায়। এর সাথে আমি কিছুটা চিনিও দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত এইভাবে কষে নেব। দেখুন টমেটোগুলো ভালোভাবে গলে গেছে আর তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি টক দই দিয়ে দিলাম। এবার টক দইটা ভালোভাবে এর সাথে কষিয়ে নেব।
তেলটা সেপারেট হওয়া অবধি আমি এইভাবে কষিয়ে নেব। কারিটা থেকে এবার তেল ছাড়তে লেগেছে, এই অবস্থায় আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম। এবার এর সাথে একটু ভালোভাবে আমি কষিয়ে নেব মশলার সাথে। সয়াবিনের সাথে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এই অবস্থায় আমি ধীরে ধীরে এতে জল দিয়ে দেবো। একটু বেশি পরিমাণ জল দেব, যেহেতু সয়াবিন জল টানে, ওই জন্য এইভাবে আমি জল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ দিয়ে এটা একটু ফোটার অপেক্ষা করব। জলটা আমার ফুটতে লেগেছে, এবার আগে আমি নুন দিয়েছিলাম, বাকি নুনটা আমি পর্যাপ্ত পরিমাণ নুন এই সময় দিয়ে দেবো। এবার ভালোভাবে একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা আমি জল ঝরিয়ে রেখেছি, এবার সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি হাই রাখবো। এবার একটু নেড়ে ঝেড়ে হাই ফ্লেমে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। 15 মিনিট এইভাবে রান্না করার পর দেখুন জলটা অনেকটাই মরে গেছে। এই অবস্থায় আমি এর উপরে ছড়িয়ে দেবো ওই আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটা আমি এতে দিয়ে দিলাম, যেটা আমি বেরেস্তা হিসাবে তুলে রেখেছিলাম। এর উপর দিয়ে দিলাম কাজু আর কিশমিশ, যেটা ভেজে রেখেছিলাম, আর তার সাথে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে আবারও কিছুক্ষণের জন্য দমে বসিয়ে দেবো, আর এর মুখটাকে আমি সিল করে দেবো। 15 মিনিট এইভাবে দমে রাখার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, আর 5 মিনিট এটাকে রেস্টিংয়ে দেবো। তারপর আমি এটাকে পরিবেশন করব। 5 মিনিট রেস্টিংয়ের পর আমি ঢাকনাটাকে তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, প্রত্যেকটা চালের দানা গোটা গোটা আছে। এবার আমি এটাকে একটা পাত্রে পরিবেশন করে নেব। সোয়াবিনের পোলাও একদম রেডি। একটা পাত্রে আমি পরিবেশন করে নিয়েছি। এখানে আমি কিছুটা স্যালাড নিয়ে নিয়েছি, আর এটা দই আর পেঁয়াজ দিয়ে একটু টক ঝাল মিষ্টি দিয়ে আমি স্যালাডটা বানিয়েছি। এটা স্যালাডের সঙ্গে খেতে অপূর্ব লাগে। এই রকম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।